বাঙালি খানায় সবাইকে স্বাগত। আপনারা তো অনেক রকমভাবে আলুর দম রান্না করে খেয়েছেন। আমার মতন করে পুর ভরা আলুর দম একবার বানিয়ে নিন, খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। তবে আমি এখানে কিভাবে পুর ভরা আলুর দম তৈরি করলাম সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি এখানে পরিবেশন করেছি রুটির সঙ্গে পুর ভরা আলুর দম, খেতে অসম্ভব ভালো। আজকে রান্না করব পুর ভরা আলুর দম। পুর ভরা আলুর দম করতে লাগবে মটরশুঁটি। আমি মটরশুঁটিটা ফ্রিজে স্টোর করে রেখে দিই। সেখান থেকে আমি 1 মুঠ মটরশুঁটি নেব, ঠান্ডা জলে 3 থেকে 4 বার ধুয়ে নেব। একটু নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নেব। মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি। আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে 1 চামচ নুন দিয়ে সেদ্ধ করে নেব। 80% মতন আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। পুরোটা সেদ্ধ করব না, যেহেতু পুর ভরা আলুর দম। মিক্সচার জারের মধ্যে নিয়েছি মটরশুঁটিটা, ঠান্ডা করে নিয়েছি। একটু আদা, 4-5টা লঙ্কা, একটু নুন দিয়ে বেশ 80% মতন মটরশুঁটিটাকে মিক্স করে নেব। একটা কড়াইতে 2 চামচ তেল অ্যাড করেছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 8-10 কোয়া রসুন। মাঝারি সাইজের 3টে পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি 1 ইঞ্চি আদা। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি 1/2 চামচের মতো নুন অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। বেশ কিছুটা ভাঙা কাজু আমি অ্যাড করেছি, 3টে শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি সম্পূর্ণ মশলাটা ভেজে নেব। দারচিনি, এলাচ, লং, 4-5টা গোলমরিচ আমি অ্যাড করে আরও 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভেজে নেব। এবার আমি এটাকে ঠান্ডা করে মিক্সচারে পেস্ট করে নেব। মিহি পেস্টটা বানানোর সময় সামান্য একটু জল অ্যাড করব। এবার সম্পূর্ণ আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেব। আমি সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি। পকেটের মতন তৈরি করে নিয়েছি একটা চামচের সাহায্যে। আমি কড়াইতে 1 চামচ তেল অ্যাড করেছি। এবার সম্পূর্ণ মটরশুঁটির বাটাটা অ্যাড করব। আলুর যে পকেট করার পরে এক্সট্রা আলু যেটা বেঁচে আছে সেটাকে আমি মিক্সচারে পেস্ট করে অ্যাড করেছি। নুন, হলুদ, চিনি, গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে আমি অ্যাড করেছি। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 4 থেকে 5 মিনিটের মতন আমি মিডিয়াম আঁচে এটাকে নেড়ে নেব। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। আলুর পকেটের মধ্যে আমি মিশ্রণটি অ্যাড করে দেব। আমি সম্পূর্ণ মিশ্রণটি অ্যাড করে দিয়েছি আলুর পকেটের মধ্যে। ঠিক এমনভাবে আপনারাও করে নেবেন। আলুটা ভাজার জন্য বেশ কিছুটা আমি তেল অ্যাড করেছি। 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তেলে। তেলটাকে 1 মিনিটের মতন গরম করে নিয়েছি ভালো করে। এবার সম্পূর্ণ আলুটা অ্যাড করে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে প্রথমে ভেজে নেব এক পাশ। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আলুটাকে উল্টিয়ে দেব একটু। বেশ এরম লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি সম্পূর্ণ আলুটা তুলে নেব। সম্পূর্ণ আলুটা তুলে নিয়েছি।
একই তেলে আমি রান্না করব। 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার আমি অ্যাড করেছি। বেশ সুগন্ধ বেরোলে জিরে ধনে যে পেঁয়াজ ভাজার মশলাটা আমি পেস্ট করে রেখেছি সম্পূর্ণটা অ্যাড করে দেব। এই মশলাটা অ্যাড করলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। 1/2 চামচ নুন। 2 থেকে 3 মিনিটের মতন মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এমনভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্রেভির জন্য 2 বাটি জল অ্যাড করব। আপনারা প্রয়োজন মতন জলটা অ্যাড করবেন। 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে মশলার সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে দেব। গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণ আলুটা অ্যাড করব। 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। ঠিক এই পর্যায়ে আমি 4 চামচের মতন ফ্রেশ ক্রিম অ্যাড করব। একদম লো ফ্লেমে ফ্রেশ ক্রিমটা অ্যাড করতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটাকে অ্যাড করব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে অথবা পরোটা রুটি লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করবেন। পুর ভরা আলুর দম করার জন্য আমি আলু নিয়েছিলাম 500 গ্রামের মতন। একটু নুন দিয়ে 80% মতন আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এই রান্নাটিতে সম্পূর্ণ ভাজা মশলা অ্যাড করেছি। বাটা মশলা বা গুঁড়ো মশলা দুটোর কোনোটাই আমি অ্যাড করিনি। এইভাবে রান্না করলেও সুস্বাদু হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।